আমি লাইটটা দিচ্ছি এই সাইড থেকে, হ্যাঁ, আর এটা শ্যাডো পড়বে। তাহলে কিভাবে শ্যাডোটা পড়বে? তুমি আব্বুকে একটু দেখিও। আব্বু বেসিক্যালি চাচ্ছে যে তুমি পেন্সিল দিয়ে একটু এরকম করে শেখো, হ্যাঁ। আচ্ছা, তুমি কি শেড অ্যান্ড শ্যাডো এর মধ্যে পার্থক্যটা বোঝো? শোনো, বলো তো। আগে একদিন মনে হয় জিজ্ঞেস করেছিলাম। শেড অ্যান্ড শ্যাডো, এই ছবিটার ভিতরে কোনটুকু শেড আর কোনটুকু শ্যাডো, কোনোটা আছে এখানে? আমি যেটা এই মুহূর্তে, আচ্ছা, কেন নেই? কোথায় বোঝাই দাও। এখানে কালার নেই। না, একটু কনসেপ্টে ভুল আছে, হ্যাঁ। আমি বোঝাই দিচ্ছি তোমার। আমি সহজ কথাই বলি, তুমি খেয়াল করো। ধরো তুমি তোমার একটা আঙুলের দিকে তাকাও আলাদা করে, দেখো তো এই আঙুলটার একদিকে ছায়া আর একদিকে লাইট আছে না? এটা হচ্ছে শেড, মানে বস্তুর নিজের উপরে যে আলো ছায়ার খেলা হয় সেই অন্ধকার জায়গাটাকে বলা হচ্ছে শেড। এবার আঙুলটাকে সাদা কাগজের উপর রাখো তো, আঙুলের ছায়া পড়েছে সাদা কাগজের উপরে। তাহলে বস্তু যখন অন্য বস্তুর উপরে একটা ছায়া ফেলে তখন তাকে বলা হচ্ছে শ্যাডো। ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে শ্যাডো, যেটা নিজের ভিতরে নয়, অন্যের উপরে প্রভাবিত হচ্ছে, অন্যের উপরে পড়ছে। মানুষ দাঁড়ালে তার ছায়া যদি তার ফ্লোরে কিংবা মাটিতে পড়ছে, সেটা হচ্ছে শ্যাডো, আর যেটা নিজের গায়ে আছে সেটা হচ্ছে শেড। এই পার্থক্যগুলো যারা আর্টিস্ট তাদের একটু বোঝা উচিত, বুঝে সুঝে কাজ করবে। হয়তো অনেকে কাজ করতে পারে বোঝে কিন্তু বলতে পারছে না, এটা হয়। এটাতে যে সে আর্টিস্ট হিসাবে খারাপ তা নয়, কিন্তু এটা হচ্ছে যে তার জানা হয়নি, ওটা প্রয়োজন মনে করেনি তাই। কিন্তু সে খুব ভালো ছবি আঁকলেই সে ভালো আর্টিস্ট।